হাতে তো কানাকড়িও নেই, কিছু একটা ব্যবসা কর, এইভাবে আর কদিন চলবে? হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম, দাঁড়া কিছু একটা ভাবি। কিরে কিছু ভাবলি? হ্যাঁ শোন, তাহলে আমরা প্রেম থেকে পয়সা কামাবো। এটা আবার কেমন ধরনের ব্যবসা? এইটুকু বুদ্ধি নেই তোর মাথায়? শোন তাহলে। সবই তো বুঝলাম, যখন এই ব্যবসাটা করবি তাহলে তো সব ছেলেদের জানা দরকার। আরে তুইও তো চিন্তা করছিস কেন? ও ভাই শোন একটু। কি হলো, কিছু বলছো? আমি তোমাকে একটা কাজ করতে দেবো, তুমি কি করতে পারবে? কি কাজ বলো? তোমার সঙ্গে যেই ছেলেটি দেখা হবে, যাকে দেখা হবে তাকে বলবে অডিশন নিতে, কোন অডিশন, প্রেমের অডিশন। তুমি কি পারবে? ও এই কাজ, ঠিক আছে হয়ে যাবে। দেখ ভাই, আমাদের কি পোড়া কপাল, আমাদের থেকে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাচ্ছে, আর আমরা একটা প্রেমই জটাতে পারছি না। এই তো সুযোগ, এদের প্রেমের খরিদ্দার বানাতে হবে। হ্যাঁ ভাই, তোমাদের আর চিন্তা করতে হবে না, আমি তোমাদের জন্য একটা প্রেমের অফার নিয়ে এসেছি। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি বলো কি অফার নিয়ে এসেছো? কেন, তুমি যাবে? ওই পাড়াতে প্রেমের অডিশন হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করবে। আমি তাহলে আসছি। ঠিক আছে। ফোনটা কর, ফোনটা কর। হ্যাঁ দাঁড়া দাঁড়া। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি মনোজ বলছি। শুনলাম নাকি ওখানে নাকি প্রেমের অডিশন হচ্ছে। হ্যাঁ হচ্ছে তো। তাহলে ম্যাডাম অ্যাড্রেস আর কোন দিন যেতে হবে সেটা যদি একটু বলতেন। ঠিক আছে, কাল সকাল 8টার সময় আপনি এখানে পৌঁছে যাবেন, আমি আপনার হোয়াটসঅ্যাপে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে। আরে সেই ভাইটাকে বলেছিলিস না কাজটা করে দিতে, ওই ভাইটা ভালোই কাজ করেছে, এক্ষুনি ফোন এসেছিল। ঠিক আছে তাহলে আমি এখন বাড়ি যাই, কাল সকাল 8টার সময় আবার দেখা হবে। ঠিক আছে। আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন। এই নিন ম্যাডাম। সবই তো ঠিক আছে, কিন্তু কিছু তো একটা দিতে হবে। তাও কত টাকা লাগবে ম্যাডাম? ওই 1010। কি এত টাকা? আপনি জানেন না প্রেম করতে গেলে হাতে ক্যাশ লাগে? ঠিক আছে ম্যাডাম, দিচ্ছি, কিন্তু টাকাটা দিলে আমার প্রেমটা হবে তো? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনি অত চিন্তা করছেন কেন? ঠিক আছে ম্যাডাম, আপনার ফোন পে নাম্বারটা দেন। 863678। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। আপনারা অডিশন নিচ্ছেনই তো দুজন, তাহলে আমার জিএফ কোনটা হবে? আরে এটা আবার কোনো কথা হলো, আমার পাশের জনই তো আপনার জিএফ। তাই? তাহলে যে নম্বরে ফোন এসেছিল সেই নম্বরে ফোন করলে আপনাকে পাবো তো? হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। ঠিক আছে। এই দিশা, আমাদের ব্যবসাটা যেইভাবে চলতে থাকে তাহলে তো অনেক উন্নতি হবে। এই রিজু, তুই মনমরা হয়ে বসে আছিস কেন? আর বলিস না ভাই, আমি অডিশনে চান্স পাইনি, কেন? আমার কাছে অত টাকা নাই। ঠিক আছে রিজু, তুই থাক, আমি আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ জান, বলো। হ্যাঁ চলো না আজ কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, আজ স্কুলের ফিল্ডে দেখা করব। ঠিক আছে রাখছি। ঠিক আছে। হুম। দিশা, ওই দেখ মনোজ, তুই যা, আমি এখানে দাঁড়াচ্ছি। আর হ্যাঁ, আজ মোটা কিছু কামাবি, ঠিক আছে? আসতে এত দেরি হলো যে? জানোই তো মেয়েদের আসতে একটু দেরি হয়। ঠিক আছে, ওসব কথা ছাড়ো। বলছি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার কিছু টাকা লাগবে। কত টাকা?
ওই 1000 মতো। আমার কাছে তো অত টাকা নেই, যা ছিল অডিশনে দিয়ে দিয়েছি। কি তোমার কাছে আর টাকা নেই বলতেও লজ্জা করে না? যাও ব্রেকআপ। তুমি আমাকে কি ব্রেকআপ করবে? আমি তোমাকে ব্রেকআপ করব? তুমি জানো আমি কোটি কোটি টাকার মালিক। আমার কাছে টাকা থাকার সত্ত্বেও আমি তোমাকে টাকা দিইনি, কারণ তোমার আসল রূপটা চেনার জন্য, তোমাকে পরীক্ষা করার জন্য। নয়, হ্যাঁ।